মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান এবং যারা মুশরিক, তারা সব সময় মুসলমানদের ক্ষতি করে এসেছে, এখনো মুসলমানদের ক্ষতি করছে। মুসলমানদের শত্রু হিসেবে নবীজির জামানা থেকেই তারা প্রমাণিত। এখনো পর্যন্ত যতগুলো কাজ তারা করছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে, সকলেই সবসময় মুসলমানদের বিরোধিতা করে আসছে। কখনোই তারা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে পারেনি, আমরা দেখিনি। ইসলামেও প্রমাণিত নয়, কোরআন হাদিসও কোথাও এমন প্রমাণিত হয়নি। বরং সবসময় ইহুদি এবং খ্রিস্টানরা সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি করতে চেয়েছে, এরকম হাজারো প্রমাণ আছে। নবীজির আগমনের আগে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি আজকে একটা ইতিহাস বলবো। নবীজির আগমনের আগে ইহুদিরা তাদের কিতাবের মধ্যে নবীজির আগমনের কথা পড়েছে, জেনেছে যে শেষে একজন নবী আসবে। এটা জেনে তারা সবসময় দোয়া করতে, আল্লাহ ওই নবী কবে আসবে, ওই নবীর হাতে আমরা হাত দিয়ে মুসলমান হয়ে আমরা বাতিলের মোকাবেলা করব, সবসময় দোয়া করছি। তাহলে ইহুদিরা কার জন্য দোয়া করছে? নবীজির জন্য দোয়া করছে, আল্লাহ উনি কবে আসবেন। যখন নবীজি আগমন করলেন, তবে তাদের বংশে নয়, বরং ইহুদিদের বংশে নয়, বরং নবীজি আগমন করেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে, আরেকটা বংশ, অর্থাৎ কুরাইশ বংশে যখন নবীজির আগমন হলো, তো বংশের পরিবর্তনের কারণে এখন নবীজির উপরে তারা আর ঈমান আনতেছে না। তাদের কথা হলো, নবী আসলে আমাদের বংশে আসতো, আমরা তার উপরে ঈমান আনতাম। যেহেতু আমাদের বংশে আসে নাই, অন্য বংশে এসেছে, তাহলে আমরা আর এই নবীর উপরে ঈমান আনবো না। এই শত্রু শুরু। ইহুদিরা নবীজির সাথে শত্রুতা কি হলো? শুরু হলো। নবীজি ইসলামের দাওয়াত দেয়, তারা দাওয়াত কবুল করে না। নবীজি কালিমার দাওয়াত দেয়, তারা কালিমা কবুল করে না। এক সময় ইহুদিরা বুদ্ধি করল যে আমরা আগে তাদের সাথে মুসলমান হই, আমরা তাদের সাথে কি মুসলমান হয়ে আমরা মুসলমানের বিরোধিতা করব। তখন দলে দলে ইহুদিরা মুসলমান হলো, খ্রিস্টানরা মুসলমান হলো। তবে তাদের উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? যে তাদের আমাদের মুসলমানদের সাথে জমে একসাথ হয়ে তারা মুসলমানের বিরোধিতা শুরু করলো। এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিক। ইসলামের পরিভাষায় কি বলা হয়? তাহলে একদল হলো মুসলমান, আরেকদল হলো স্পষ্ট কাফের, আরেকদল ইহুদি থেকে মুসলমান হয়ে আসছে, তারা হলো কি? মুনাফিক। মুসলমানরা, ইহুদিরা মুসলমানদের শত্রু না বন্ধু? এই ইহুদিরাই মুনাফিক রূপে ধারণ করছে। তবে তারা কিভাবে মুসলমান ক্ষতি করা যায়, নবীজিকে আক্রমণ করা যায়, হত্যা করা যায়, এরকম অনেক ঘটনা প্রমাণিত আছে। এক নম্বরে ঘটনা প্রমাণিত আছে, নবীজিকে এক ইহুদি মহিলা, একজন ইহুদি মহিলা একটা খাসি জবাই করে, খাসির মধ্যে বিষ মিশ্রণ করে নবীজিকে মেহমানদারি করার জন্য দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মেহমানদারি করার জন্য একটা খাসি জবাই করেছি, তা আপনার জন্য হাদিয়া। তো নবীজি তো হাদিয়া নাই। হাদিয়া যখন নিছে, নবীজি এক টুকরা মুখে দিছে, এক টুকরা মুখে দিছে, আর সাথে নবীজির সাথে আরেকজন ছিল, তিনিও মুখে দিছে। তো নবীজি যখন গোশতের টুকরা মুখে দিছে, নবীজির মুখের ভিতরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, হে জিবরাইল, যাও আমার বন্ধুকে বলো এই গোশত যেন না খায়।
নবীজি তো মুখে দিয়েছে, জানানোর সাথে সাথে ফেলে দিছে, আর মুখ থেকে থুতু ফেলে এটা ফেলে দিয়েছে, পানি ফেল। কিন্তু পাশের যে ব্যক্তি আরেকজন সাহাবী, উনি তো সুক্তটা খেয়েছে, কিন্তু ওনার কাছে তো উনি নাজিল হয়নি, উনি খেয়ে ফেলছে। খাওয়ার কারণে উনি সাথে সাথে মারা গেছে। তাহলে ইহুদিরা মুসলমানদের যে হাদিয়া দিল, নবীজিকে হাদিয়া দিল, এটা কি ভালোর জন্য দিচ্ছে না খারাপের জন্য দিচ্ছে? এরকম আরেকটা ঘটনা প্রমাণিত আছে। ইহুদিরা কয়েকজন মিলে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে কিছু সংখ্যক মানুষ আছে, আসেন আমরা তাদের কাছে যাইয়া ইসলামের দাওয়াত দিই। কথাটা ভালো না খারাপ? খারাপ গেল ভালো কথাই তো বলছি। পাহাড়ের উপরে কি আছে? মানুষ আছে, এদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব, আইয়েন। নবীজি তো ভাবলেন ঠিক আছে, ভালো কথা, যাই। তো নবীজিকে পাহাড়ের উপরে উঠাইতেছে, আর একটা জায়গার মধ্যে বলছে একটু বিশ্রাম করেন আপনি। এমন একটা জায়গায় নবীজিকে বসার জন্য বলছে যে উপরেই পাহাড়, পাহাড়ের উপরে আরেকজন ইহুদি বসা আছে এরকম বড় পাথর নিয়ে। কি নিয়ে? এই উপরে যে পাথর নিয়ে বসা আছে, ওরা টার্গেট হলো নবীজির সোজাসুজি পাথর মেরে দিবে, নবীজিকে হত্যা করবে। নাউজুবিল্লাহ খান। ইহুদিরা নবীজিকে বসাইলেন, বসানোর পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আপনি একটু বিশ্রাম নেন, উপরে একটু যাইতে দেরি হবে, আপনি বসেন। যখন নবীজি বসছেন, আর এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুর জন্য এই জায়গাটা নিরাপদ না। উনি সরে যেতে বলো। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হরেন, সরেন আপনি। নবীজি এই জায়গাতে সরছে, আর দেখে কিছুক্ষণ পর উপরে দেখি পাথর একটা পড়ছে। এখন এই জায়গায় যদি নবীজি থাকতো, নবীজি কি মারা গেলেন না? নবীজিকে হত্যা করার জন্য ইহুদিরা এরকম পাথর মেরে হত্যা করার জন্য প্ল্যান করছে। মারতে পারছেনি। হায়াত আর মৌতের মালিক কে? আল্লাহ তো বাঁচাইছেন। এই ঘটনাগুলো দ্বারা প্রমাণিত হয় ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? শত্রু। আরেকটা ঘটনা আপনারা জানেন, এক ইহুদি নবীজিকে জাদু করেছে। শেষ বয়সে এসে নবীজিকে কি করছে? জাদু, এত কঠিন ভাবে জাদু করছে, নবীজির মাথার চুল মোবারক নিয়ে চিরুনির মধ্যে গিট্টা দিয়া 11টা গিট্টা দিয়েছে। কয়টা গিট্টা? 11টা গিট্টা দিয়া একদম দূরের, একদম অপরিচিত একটা কুফের মধ্যে সে চিরুনি সহ চুল সহ পাথরের নিচে রাইখা দিছে। জাদু করেছে। জাদু করার পরে নবীজির আর হিতাহিত জ্ঞান নাই, ডাইন কোনটা বাম কোনটা, আপন কে পর কে চিনে না। নবীজি তো পরিস্থিতি ভালো না খারাপ? কারা করছে? কথা জোরে বলেন, কারা করছে? আমরা কিন্তু এদের সাপোর্ট করতে আছি, আর্জেন্টিনা ব্রাজিলকে আমরা সাপোর্ট করতে আছি, কিন্তু এরা তো নবীজিকে হত্যা করার জন্য এমন কোন পন্থা নাই যে পন্থাটা তারা গ্রহণ করে নাই। কোন পন্থাবাদ নাই ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করার জন্য। নবীজিকে জাদু করেছে। নবীজি একদিন ঘুমাইলেন, আর মাথার পাশে একজন, পায়ের কাছে একজন এসে একজন আরেকজনের জিজ্ঞাসা করে, নেই মোহাম্মদের কি হয়েছে? আরেকজন বলতেছে, মোহাম্মদ তো জাদু করছে। আরে কে করছে? লাবিতে করছে। কোথায় করছে? ওই একটা কুফের মধ্যে করছে। কি দিয়া করছে? এভাবে এভাবে করছে। তাহলে এটারে কিভাবে কি করা যায়? সূরা ফালাক আর সূরা নাস। বলেন কোন সূরা? সূরা ফালাক সূরা নাস দিয়া যখন ফু দিবে, তখন ওই জাদু শেষ হয়ে যাবে। তো নবীজিকে যে মারার জন্য ইহুদিরা প্ল্যান করছে, আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছে। নবীজির বিবিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কুকথা, খারাপ কথা উঠাইছে। নবীজির নামে খারাপ কথা উঠাইছে। নবীজি জাদুকর, নবীজি গায়ক,
নবীজি কি কাহেন, বিভিন্ন রকমের কথা নবীজির নামে বদনাম করেছে। মুসলমানদের বিপক্ষে যে কাজগুলো করেছে তারা কারা? কারণ ইহুদির এখন ইহুদি খ্রিস্টানরা এরা মুসলমানদের বিরোধিতা করেছে। যতই করেছে, নবীজির সাথে কে ছিল? একজন আল্লাহ ছিল। নবীজিকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। নবীজির পরে, নবীজির ইন্তেকালের পরে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খলিফা হয়েছেন। এই মোট নবীজি, আবু বকর, ওমর কয়জন? তিনজনের শাসন আমলে ইহুদিরা সর্বাত্মক চেষ্টা করেছে মুসলমান আর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। কোনোভাবেই তারা পারে না, কোনোভাবেই তারা কি পারে না। দেখি দিন দিন খালি মুসলমান বাড়ে, মুসলমানদের এরিয়া বাড়ে, দিন দিন বাড়ে বাড়ে বাড়ে। এখন ইহুদিরা সবাই মিলে একসাথে পরামর্শ করলো যে আসলে মুসলমানদের দিন দিন উন্নতি হওয়া, ইসলাম প্রচারিত হওয়া, প্রসারিত হওয়ার পিছনে কারণ কি? ইসলাম মুসলমানদের জয় হওয়ার পিছনে কারণ কি? কথা শুনে কিন্তু কারণ কি? এবার তারা কারণ বের করলো। মুসলমানরা পরাজিত হয় নাই, সবসময় বিজয়ী হয়েছে। তার কারণ হলো মুসলিমরা হলো ঐক্যবদ্ধ জাতি। বলেন কি জাতি? মানে একজন যদি আহত হয় তো 10 জনে আছে, 10 জনে যায় তার কি করে? পক্ষে নেই। কখনোই তারা মুসলমান একজন আহত হয়েছে, আরেকজনে যায় তার পক্ষে তাকে সহযোগিতা করেছে। এটা হলো তাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে তারা সবসময় জয়ী হচ্ছে। এখন তারা সবাই মিলে কারা? তারা ইহুদিরা এখন তারা পরামর্শ করতেছে কিভাবে তাদেরকে, এই তাদের ঐক্যবদ্ধ জাতিটাকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে এরা প্ল্যান করেন। তখন তারা ইয়ামন দেশে একজন ব্যক্তির জন্ম হয়, নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন নাম কি? এবারে নাম মনে রাখতে হবে। শয়তানের আব্দি নাম কি? বলেন আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকের জন্ম হয় ইয়ামানে। সবাই পরামর্শ করেছে সে মেধা, বিবেক, বুদ্ধিতে, কথাবার্তায় চালু। কথাবার্তায় কি চালু। এই লোকটারে আমরা মুসলমান বানাই। যাই এরপরে তে কি করবে? নাড়িগুড়ি চালবে, বিভিন্ন রকমের কথাবার্তা শিখিয়ে দিছে তাকে। সে একদম ধরেন ট্রেনিং প্রাপ্ত। কি প্রাপ্ত? তাকে প্রশিক্ষণ দিতে ট্রেনিং দেয়া তারা পাঠাইছে। সে মদিনার মসজিদে হযরত আবু বকর, ওমর, এরপরে খলিফা হয় কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় উনি মানে আব্দুল্লাহ ইবনে সাবা উনি মদিনার মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করে সবার সামনে। এখন প্রমাণিত হয়েছে সে ইহুদি পণ্ডিত, সে অনেক আলেম, অনেক কিছু জানে, অনেক মেধাবী, এটা জানে। এখন উনি তো ইহুদিদের পণ্ডিত, মুসলমান ধর্ম কিছু জানে? ইহুদি না, হ্যাঁ মুসলমানদের কি কিছু এখনো জানে না? তো মুসলমান হয়েছে, আজকে মুসলমান হয়েছে। পরের দিন এই আব্দুল্লাহ ইবনে সাবা সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আমাকে কি কোনো দায়িত্ব দেওয়া যায় না? আমাকে একটা এলাকার গভর্নর বানিয়ে দেন, একটা দেশের বা একটা প্রদেশের কি বানিয়ে দেন? গভর্নর। একটা দায়িত্ব দেন আমাকে, চেয়ারম্যান, মেম্বার, এরকম একটা কি দায়িত্ব দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এবারে মাত্র নতুন মুসলমান হয়েছে, এখন উনি কাউকে চিনে না। ওরা চিনতে হবে, সময় লাগবে, কে মুসলমান কে মুসলমান না, কাকে কি করা যায়, কিভাবে কি করা যায়, একটা সবকিছু
পরিচালনা করার জন্য একটা যোগ্যতা লাগে কি লাগে না? একজন নব মুসলিম, উনি নতুন মুসলমান হয়েছে, এখন ওনারে কি ইমামতি দায়িত্ব দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ সেটা পারেননি, শিখতে তবে সময় লাগবে। আজকে মুসলমান হয়েছে, কালকে যদি বলে যে আমারে ইমাম বানিয়ে দেন, এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, আপনার এখনো যোগ্যতা হয় নাই। এই যোগ্যতা হয় নাই কেন? এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের বিরোধিতা শুরু করলো, মাত্র শুরু। এই বিরোধিতা কি গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, হযরত আপনি হলেন নবীজির মেয়ের জামাই, সুবহানাল্লাহ বলনা, আমনে থাকতে উসমান কেন খলিফা হইলেন? মানুষের বলতে শুরু করছে আলী হলো খলিফা হওয়ার উপযুক্ত। কিভাবে? আলী হলো নবীজির মেয়ের জামাই, আলী হলো নবীর বংশের, আর উসমান হইলো আরেক বংশের, উসমান খলিফা হইলো কেন? এই শুরু করছে বিভিন্ন জায়গায় কথাবার্তা রটাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, খামোশ, এ কথা বলো না, এটা মুসলমানদের কথা হয় না। ওনাকে সবাই মিলে দায়িত্ব দিয়েছে, সবাই ওনাকে খলিফা মানে। কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানে। তুমি এখন এই কথা বলা মানে মুসলমানদের মধ্যে কি ফাটল সৃষ্টি করা, তুমি এটা করো না। একদিন, দুই দিন, তিন দিন, অল্প কিছুদিন পরে হ্যাঁ খালি এটা কইতে থাকে, যেন যায় হেরে কয় ওসমান তো খলিফা হওয়ার যোগ্য না, ওসমান তো খলিফা হওয়ার যোগ্য না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই লোকটা তো আমাদের মদিনায় থাইকা বাজার করতেছে, তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। মদিনা থেকে বের হওয়ার যাওয়ার পরে সে গেছে বসরা, তারপরে গেছে কুফা, তারপরে গেছে শাম, তারপরে গেছে মিশর। কয় জায়গায় গেল? এই যত জায়গায় গেছে সব জায়গায় একই কথা, ওসমান খলিফা হওয়ার যোগ্য না, খলিফা হওয়ার যোগ্য হলো আলী। এইভাবে খালি যত জায়গায় যায়, মনে করেন আমাদের এখানেও যদি একটা কথা উঠে, দুইটা কথা ওঠে, কয়টা কথা? একজনে কয় এটা, আরেকজনে কয় এটা। তো এখন খারাপ কথার পক্ষ তো মানুষ আছে। যে আমাদের দেশে এখন বর্তমানে কি চলতে আছে? মাদক বিরোধী অভিযান। এখন সবাই অভিযান করে, এখন কিছু লোক আছে আবার এদের বিরোধিতা করে। অভিযান করতেছে মাদক বিরোধী, এই মাদক বিরোধী অভিযানের বিরুদ্ধে যারা দায়িত্ব পালন করে, তখন কিছু লোক আবার বলতেছে হেও তো মাদক বিরোধী করতেছে, হেও তো মাদক দাতা, হেও তো এই করে, হেও তো এই করে, দোষ তার বিপক্ষ কি হয়ে গেছে, লোক দাঁড়ায় যায়। তো সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা দল বিরোধিতা শুরু করলো, আস্তে আস্তে লোক বাড়ছে। বলেন আস্তে আস্তে লোক কি? প্রথম ওরা ইয়ামান থেকে জন্মগ্রহণ করে আসছে কোথায়? মদিনায়। মদিনায় ইসলাম গ্রহণ করে কয়েকজনকে তার সাঙ্গভঙ্গ বানাইছে। কয়েকজনকে কি বানাইছে? সাঙ্গভঙ্গ বানাইয়া আবার গেছে, এখান থেকে বের করে দেওয়া হয়ে গেছে বসরা। এখানেও যে উনি তালিম দিতেছে যে ওসমান তো খলিফা হওয়ার যোগ্য না, খলিফা হওয়ার যোগ্য কে? আলী। এভাবে একজন দুইজন করে করতে করতে ওই জায়গার মধ্যে ঝামেলা শুরু করছে। ওই জায়গার গভর্নরও বলছে বেটা তুমি বেরো, আমাদের দেশে আইসা তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ, আমরা সবাই ওসমানের হাতে বায়াত গ্রহণ করছি, এরা তুমি করতেছে আরেক কথা। দিছে তারা বাইর করে, ওখান থেকে বের করে দিছে গেছে কুফা, ওখানেও এই ঝামেলা করছে। আবার সেখান থেকে কি পাঠাইয়া দিয়েছে শাম, পারস্য গিয়েও সেখানে সে এই কথাগুলি বলতেছে। এরপর গেছে কোথায়? মিশর। মিশরে সে বড় একটা দল বাহিনী গঠন করছে, বড় একটা বাহিনী গঠন করছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা খলিফা মানি না। নাউজুবিল্লাহ। এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, এই সৃষ্টি করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকছে। সারা দেশের মধ্যে এখন একই কথা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা কি আছে? দল আছে, একটা দল আছে, ওদেরকে ডাকছে। আচ্ছা আমার দোষ কি? আমার
দোষ কি? দোষ, এক নম্বর দোষ, আপনি স্বজন প্রীতি করেন, মাঝে মাঝে আপনি নিজের লোকদেরকে দান দেন, দান করেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আমি যে আমার নিজের লোকদেরকে দান করি, আমার ব্যক্তিগত পকেটের টাকা দিই। কথা বুঝেন না? ঠিক আছে, কার? নিজের পকেটে দিয়ে আমি আমার আমার আত্মীয়রে দিব না, দূরের দিব, এটা আমার বিষয়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান কি ফকির না ধনী? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে একটা উপাধি আছে, ওসমান গনি। ওসমান গনি মানে কি? ওসমান ধনী, একদম বাপ দাদা 14 গোষ্ঠীতে সারা কি ধনী। তাহলে তাদের তো ধন সম্পদের অভাব নাই। তাহলে ধন সম্পদের যার অভাব নাই, তিনার কি এই ছোট্টখাটো টাকা মাইরে খাওয়ার তার কোনো দরকার আছে? তিনি তো ধনী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা আমার বিষয়ে অভিযোগ দিছো, আমি তো বাইতুল মাল থেকে একটা টাকাও বেতন নিই না, চাকরি করে এখানে বেতন নেই না, যা দেই সব আমার পকেটে থেকে, আমি যারে দেবো আমার ইচ্ছা। তখন উপস্থিত যারা আছে তারা সবাই কথাটা বুঝছে, কথা তো ঠিক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো বেতন নেয় না, টাকা দেয় কার? নিজের পকেটে টাকা দেয়, যার মধ্যে তারই দিবে, আপন রে দিবে, নাহলে পরে দিবে, তো এগুলা খালাস। দ্বিতীয় কথা হলো ওসমান রাদিয়াল্লাহু, দ্বিতীয় অভিযোগ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট মানুষের দায়িত্ব দেয়, আর বড় বড় উপযুক্ত ব্যক্তিকে কি দেয় না? দায়িত্ব দেয়। ওই যে হ্যাঁ, নিজে কারা দায়িত্ব দেয় না? বড় বড় জ্ঞানী বিচক্ষণ ব্যক্তির দায়িত্ব দেয় না, আর কারে দিয়ে রাখছে? ছোট ছোট ব্যক্তির দায়িত্ব দিচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, দেখেন আমি কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দায়িত্ব দিয়েছেন, বয়সের দিকে দেখে নাই, যোগ্য ব্যক্তিকে দেখে নবীজি দায়িত্ব দিছে। যোগ্য ব্যক্তিকে দেখে কি দিছে? আর এই যে আব্দুল্লাহ ইবনে সাবা, উনিও বয়সে বড়, কিন্তু ইহুদি পণ্ডিত, কিন্তু ওনার তো ইসলাম ধর্মের ন্যূনতম জ্ঞান এখনো হয় নাই। এখন ওনাকে আমি একটা ইমামতি দিব, উনি ইমামতি করবো কি? ওনার নিজেরই তো কি হয় না, নামাজ পড়ার সহি ক্যারাক্টার সহি হয় না, এখন তাকে আমি দায়িত্ব দিব কিভাবে? তো সবাই বুঝবে না, কথা এটা তো ঠিক। আবার নবীজিকে বলছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অভিযোগ যে আপনি আফ্রিকার থেকে এক ব্যক্তি যুদ্ধে বিজয়ী হয়ে আসছে, আর আপনি তাকে পুরস্কার দিয়েছেন। আমরা অনেক সময় উৎসাহ দেওয়ার জন্য ছাত্রদেরকে, যারা ভালো রেজাল্ট করে তাদেরকে পুরস্কার দিই না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা একটা বিশাল এরিয়ার একজন ব্যক্তি যখন যুদ্ধে বিজয়ী হয়ে যখন দেশে আসছে, মদিনা আসছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল একটা কি দিছে? পুরস্কার দিছে। ওই পুরস্কারটা কেন দিল? আচ্ছা, একজনকে পুরস্কার দিছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো উৎসাহ হবে অন্যরা। অভিযোগ যখন দিছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে ঠিক আছে, তোমাদের যেহেতু এটার বিষয়ে অভিযোগ আছে, তাহলে ওই যিনি যুদ্ধ বিজয়ী হয়ে তাকে পুরস্কার দেওয়া হয়েছে, তার থেকে পুরস্কারটা নিয়ে আসে। কথা ক্লিয়ার? তাহলে এখন তো সব সমস্যার সমাধান নাকি? সব সমস্যার সমাধান করে দেওয়ার পরও এই যে আব্দুল্লাহ ইবনে সাবা এখান থেকে উঠে যাইয়া আবার সেটি বিরোধিতা শুরু করছে। এখন এত বিরোধিতা হয়েছে, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলেছে, তাকে গৃহবন্দী করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, কি বন্দী করা হয়েছে? 22 দিন পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী রাখা হয়েছে। এই 22 দিন পর্যন্ত এই ব্যক্তিকে এক গ্লাস পানিও খেতে দেওয়া হয় না। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতে আছে? চতুর্দিকে 22 দিন পর্যন্ত পাহারা দিয়া, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয় না, তখন পিছনের রাস্তা দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর ভেঙে ভিতরে ঢুকা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারালো তরবারি দিয়ে আঘাত করে গর্দান ফালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই শুরু হলো। এখন মুসলমানদের সমস্যা বাড়ছে না কমছে? কথা বুঝেন না, মাইল এসে মনে করি সমাধান হয়ে গেছে না। ইসলামের 35 হিজরি সন, নবীজির ইন্তেকালের 15 বছর পরে
বলেন কয় বছর বলে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছে, একটা গরুর দল ভাঙ্গা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করছে, এটা বিচার অর্ধেক আছে না নাই? এখন আবার তারা শুরু করলো, একদল দাবি করতেছে আগে বিচার, আরেকদল বলতেছে না আগে খলিফা। মানে তর্কের উপরে তর্ক লাগিয়ে দিচ্ছে। একদল বলে আগে কি বানাও, আরেক দল কি বলে আগে কি করো বিচার। এখন দুই দলের মধ্যে এক দলের দাবি হলো আগে খলিফা বানাও, আর খলিফার উপযুক্ত আলী। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে খলিফা বানানো হয়েছে। আর ওই সময় নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উসমান হত্যার বিচার করতে হবে। কথা বল, কি করতে হবে? নবীজির বিবি বিচার করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আগে আমার একটু বসতে দেন, আমি একটু বুঝি না কোথায় কি যাবে, সুযোগ দেন। ওনারা বলে না, সুযোগ নাই, আগে কি করো, বিচার করো। আরেক দল বলতেছে আগে খলিফা হইল ভালো করে, তারপরে বিচার পরে। তো যারা বিচার চায় না তারাই হলো হত্যাকারী। বুঝেন না? বিচার চায় না, বিচার হল না, পরে বিচারটা পরে যাক। ওসমান মারা গেছে, কি হয়েছে, কি বালানি? নাউজুবিল্লাহ, বালাম খারাপ মানুষ মেয়ে লেছে, অসুবিধা কি? এই রকমের বিশৃঙ্খলা মুসলমানদের সৃষ্টি হয়েছে। তখন আয়েশা সিদ্দিকা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এক জায়গায় বসা হয় যে আপনারা আসেন আমাদের সাথে কথা বলি। দুইজনে কথা বলছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাশুড়ি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাই হইলে আয়েশা সিদ্দিকা কি হয়? শাশুড়ি আর মেয়ের জামাই বলছে, আম্মা জান আপনি বলেন কি? বাবা তুমি খলিফা হও, আমার কোনো আপত্তি নাই, তোমার প্রথম কাজ হলো কি করা, বিচার করা। আলী রাদিয়াল্লাহু তাআলা মাইনে গেছে, ঠিক আছে। এখন মুসলমানদের মধ্যে আর সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? এখন তো মিট হয়ে গেছে, আগে কি হবে, বিচার হবে। এটা কিন্তু যে আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদিদের যে একটা দালাল, এটা কিন্তু কি ঝগড়াঝাটি বন্ধ হয়ে যেতেছে, হচ্ছে না? কয়েকজনের মিলে তারা রাতের বেলা একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার মধ্যে ঘুমাইছে, তাবুর মধ্যে ঘুমাইছে, এই তাবুর মধ্যে একটা হামলা করছে। আবার কিছু লোক আয়েশা সিদ্দিকার তাবুর মধ্যে হামলা করছে। কথা বুঝছেন? হামলাটা করছে কারা? ওই ইহুদির দালালেরা। এরা তো দেশে মিটন করা যেত না, জগা লাগিয়ে রাখছে মুসলমানের। লাগিয়ে দিছে, একটা হালাইছে কার উপরে, আলীর উপরে, আরেকটা হালাইছে আয়েশার উপরে। আয়েশা সিদ্দিকা তো বাইরে হয়েছে, কয় না হামলা তো কেউ আছে, কয় হামলা তো আলী করবে আমারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপরে হামলা করবে, কে করবে থেকে আয়েশার গ্রুপ। এখন এদের মধ্যে যুদ্ধ হয়েছে। যুদ্ধে প্রায় 20,000 মুসলমান শহীদ হয়েছে। নাউজুবিল্লাহ, না কয় হাজার? 20,000 মুসলমান শহীদ হয়েছে। এরপরে এটা তো থামছে। 20,000 মানুষ মারা যাওয়ার পর এটা থামাথামি হয়েছে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া, আরেকজন খলিফার নাম কি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে না আগে বিচার করতে হবে, তারপরে খলিফা আপনি হন, অসুবিধা নেই। এদের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আবার যুদ্ধ লাগাইছে। যুদ্ধটা লাগায় কে? আমি কিন্তু শুরুতেই বলছি, ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু। শুরু থেকেই তারা বিভিন্ন সময় যুদ্ধ লাগাইয়া এই পর্যায়ে আসছে। আলী এবং মুয়াবিয়া যুদ্ধ লাগাইছে কে? ইহুদিরা। তারা তার দল বাহিনী যুদ্ধ লাগাইয়া মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে প্রায় 70,000 মুসলমান শহীদ হয়েছে। কয় হাজার? মুসলমানদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এটাতে খুশি কারা? আব্দুল্লাহ ইবনে সাবা। এরা কিন্তু লাভবান হয়েছে, যে এরা সফল। যখন যুদ্ধ লাগতে আছে, যুদ্ধ থামাথামি নাই। এখন মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা সামঞ্জস্য হয়েছে, ঠিক আছে আর মারামারির দরকার নাই, আপনি খলিফা। কিছুদিন যাওয়ার পরে
আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপ চিন্তা করলো কি মুসলমান তো শান্তিতে বসবাস করতেছে, এটা তো হতো না। তারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। তো নামাজের মধ্যে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একটা বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করে হত্যা করছে, শহীদ করেছে। বুঝলেন না মনে হয়? এই যে লাগাই রাখছে এইভাবে মুসলমানদের সব সময় মুসলমানের মধ্যে কি ঝগড়া লাগাই রাখছে কারা? আমরাই কিন্তু আজকে সেই ইহুদিদের পক্ষ নিয়ে আর্জেন্টিনা আর ব্রাজিল, এই আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা এর গেঞ্জি গাও না দিলে মনে হয় মানে গুমই হয় না। আর্জেন্টিনার গেঞ্জি গা দিতে হবে, ব্রাজিলের গেঞ্জি গা দিতে হবে, নাইলে আমার হইতেছে না, শানি যাইতেছে না। অথচ এই ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের বন্ধুরা শত্রু, সব সময় তারা মুসলমানদের বিরোধিতাই করে আসছে, আর আমরা তাদের সাথে বন্ধুত্ব করে আসছি। কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, ইহুদিরা সব সময় মুসলমানদের বন্ধুরা শত্রু। এরকম হলে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলে বুঝাইছে তারা তোমাদের কখনোই বন্ধু নয়, তারা সবসময় তোমাদের শত্রু, আর আমরা তাদের সাথে বন্ধুত্ব করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুসলমানদের ঐতিহ্য ঈমান আমলকে ঠিক রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমরা কি থাকবো? কথা বলে না, একদল আর্জেন্টিনা আরেকদল ব্রাজিলকে কিলাকিলি কইরা মুসলমানের তো আপনি কিলাকিলি করেন কার লিগা? আমরা থাকলে এই জিনিসটা আজও প্রমাণিত হয়েছে। মুসলমান বিজয়ের একমাত্র মূল মন্ত্র হলো ঐক্য, আর আজকে মুসলমান সারা পৃথিবীতে পরাজিত, তার কারণ হলো মুসলমানদের মধ্যে বিভাজন, বিশৃঙ্খলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। যারা সুন্নাত পড়ে